বিবেককে কাজে লাগানোর দরকার আছে না নাই? আরে বিবেক যদি মরে যায় লাভ কি তোমার বেঁচে থেকে যুবক? কবি বড় চমৎকার করে বলেন, মুঝে দারি কে দিলে জিন্দা তু না মর যায়, कि जिंदगानी इबारत है तेरे जीने से, मुझे दारी के दिले जिंदा तू न मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। हे আমার জীবিত আত্মা, হে বিবেক, তোর যদি মরে হয়ে যায়, তোর যদি মৃত্যু হয়ে যায়, তোর যদি মরণ হয়ে যায়, তাহলে তো আমারই মরণ হয়ে যাওয়া, ঠিক কি না? বিবেক যদি মরে যায় তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? বিবেক না থাকার কারণে আজকে নামাজ বাদ দিয়ে কাজের পিছনে, কথা বলছেন না কেন? বিবেক মরে যাওয়ার কারণে কোরআনের পথ বাদ দিয়ে অসত্য পথগুলো বেছে নিচ্ছে, 500-1000 টাকার কাছে নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছে, ঠিক কি না? 500 টাকার বিনিময়ে তুমি কোরআনের কর্মীদেরকে শেষ করে দিচ্ছ, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন বাদ দিয়ে অসত্য পথগুলো বেছে নিচ্ছ, অসত্য অপবিত্র চরিত্রের লোকেদেরকে পবিত্র বানিয়ে দিচ্ছ। আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কি না? সুতরাং তোমাকে বলছি, নীলফামারীর মুসলমান, তোমার বিবেককে কাজে লাগাতে হবে। আল্লাহর জমিনে যতদিন বাঁচবে, যত অন্যায়, যত অপরাধ দেখবে, অবশ্যই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে সত্যের পক্ষে কাজ করে বাতিলদের বিপক্ষে থেকে সত্যের পক্ষে তোমার জীবন প্রয়োজনে শহীদ করে দিবে। তারপরেও সত্যের পক্ষে তোমরা টিকে থাকবে। কারা কারা রবের পক্ষে থাকতে চাও, দুহাত তুলে রবকে দেখায় দাও। প্রিয় ভাই সব, তাহলে আমরা সত্যের পক্ষে থাকতে চাই, আমার বিবেককে কাজে লাগাতে চাই, পড়ি ইনশাআল্লাহ। এজন্য রব ডেকে ডেকে বললেন, রাসূল ইয়া আইয়ুহাল মুদাথথির, হে কম্বলওয়ালা, আপনি দাঁড়িয়ে যান, ফান্দির লোকেদেরকে সতর্ক করে দেন। এখন নীলফামারীর মুসলমানের কাছে আমার প্রশ্ন, রাসূল এখন আমাদের কাছে নাই, কিন্তু এই দায়িত্ব এখন আমাদের কাছে আছে না নাই? কেমন যেন আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমার মুখ দিয়ে যেহেতু ইয়া আইয়ুহাল মুদাথথির এই আয়াত স্মরণ হয়ে গিয়েছে, আলোচনার মাধ্যমে আপনার কাছে আছে, কেমন যেন আপনার রব এই আয়াতের মুখাতেব আপনাকে বানিয়ে দিচ্ছে। হে নীলফামারীর মুসলমানেরা, আর ঘুমিয়ে থেকো না, আর নাচানাচিতে থেকো না, আর বেনমাজিতে থেকো না, আর অসত্য পথে থেকো না। আর তোমরা ঘুমিয়ে নয়, আজ তোমরা জেগে ওঠো, কোরআনের রাজ বাস্তবায়নের জন্য সত্যের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও, অসত্য পথকে বাদ দাও, সুদের পথ বাদ দাও, সত্যের পক্ষে তোমরা কাজ করে যাও। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কাজ করে যেতে হবে, অসত্য পথকে ছেড়ে দিতে হবে, মিথ্যা পথকে ভুলে যেতে হবে। পারা যাবে মুসলমান? সেই রব ডেকে বলছেন, ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার যে রব আছে ওই রবের বরত্ব ঘোষণা করো। পড়ুন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই যে বরত্ব ঘোষণা, এই বরত্ব ঘোষণা দিয়ে, রবের এই বরত্ব ঘোষণা দিয়েই আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা গোলাম কার। জোরে বলুন, গোলাম কার?